কয়েকদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি পদ ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অসুস্থতার কারণ দেখিয়ে আজ তিনি পদত্যাগ করেছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আর স্পিকারের দায়িত্ব পালন করবেন বর্তমান ডেপুটি স্পিকার। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের ২৩ এপ্রিল। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেন, কিন্তু মেয়াদের পৌনে ২ বছর বাকি থাকতেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি। কিছুক্ষণ পর সংসদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্পিকার জানান তিনি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের দফা ৩ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ ২৪শে জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন ৫টা ১ মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। পদত্যাগপত্রে রাষ্ট্রপতি হৃদরোগ, উচ্চ রক্তচাপ সহ একাধিক শারীরিক সমস্যার কথা উল্লেখ করেছেন বলে জানান স্পিকার। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। স্পিকার আরও জানান, সংবিধানের ৫৪ ধারা অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। মোহাম্মদ শাহাবুদ্দিন নির্বাচিত সরকারকে সমর্থন দিয়েছিলেন বলে জানান হাফিজ উদ্দিন আহমদ। তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে এই পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ডেপুটি স্পিকার কায়সার কামাল এই দায়িত্ব পালন করবেন। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।